বন্ধুরা, এই ক্লাসে আমরা শিখব যে পথ নিরাপত্তা শিক্ষা ষষ্ঠ অধ্যায়। পথ নিরাপত্তার সাধারণ ধারণা। আদিম যুগে মানুষ যখন পশু ও যন্ত্রের ব্যবহার জানতো না, তখন তারা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য পায়ে হেঁটে যেত। পণ্য পরিবহন করত মাথায় পিঠে। একসময় তারা শিখলো পশুর ব্যবহার, পরিবহন ব্যবস্থায় অগ্রগতি এলো, চাকা এলো, তারপর এলো ক্রমবর্ধমান চাহিদা, বৈজ্ঞানিক আবিষ্কার, কারিগরি ব্যবস্থার ক্রমান্নতি। এই চূড়ান্ত যানবাহনের ব্যবহার এবং গতিময় সামাজিক ব্যবস্থায় অহরহ ঘটে পথ দুর্ঘটনা। ঘটে চলেছে অঙ্গহানি, প্রাণহানি, সম্পদহানি। এই দুর্ঘটনাগুলোর কারণে অধিকাংশ ক্ষেত্রে সমাজবদ্ধ মানুষের অসতর্কতা, অসচেতনতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং কর্তব্যে গাফিলতি। এখানে পথ নিরাপত্তার জন্যে সুষ্ঠু যান চলাচলের জন্য রাস্তাঘাটে ব্যবহৃত কিছু পরিযান সংকেত, ট্রাফিক সিগন্যাল ও চিহ্ন এবং তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হলো। প্রথমে পরিযান চিহ্ন। যানবাহন চলাচলে মূল রাস্তা এবং সন্নিকটে বিভিন্ন আকৃতির ছোট ছোট বোর্ডে ছবি বা চিহ্নের মাধ্যমে গাড়ি চালকদের ও পথচারীদের উদ্দেশ্যে কিছু আইন এবং সতর্কতা সংক্রান্ত কিছু তথ্য প্রদান করা হয়ে থাকে। এগুলি পরিমাণ চিহ্ন। এই গুলিকে উদ্দেশ্য এবং গুরুত্ব অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা হয়েছে: বাধ্যতামূলক বা আদেশমূলক চিহ্ন, সতর্কতামূলক চিহ্ন এবং তথ্যমূলক চিহ্ন। 1 নম্বরে যে ছবিটি দেখা যাচ্ছে সেটি বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি সাইন, সতর্কতামূলক বা কশনারি সাইন এবং তথ্যমূলক 3 নম্বরের ছবিটিতে বা ইনফরমেটরি সাইন।